মিস্টার নুডলসের এই দুটো রামেন ফ্লেভার বর্তমানে মনে হয় এমন কেউ নেই যে ট্রাই করেনি। মানে আমি গত 2-1 দিন যাবত এই দুটো ফ্লেভার নিয়ে এত ভিডিওস দেখছি যে এটা ট্রাই না করে পারলাম না। আর কেন এটা আমি আর সেকেন্ড টাইম ট্রাই করব না সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এইটার টেস্ট আমার কাছে কেমন লাগলো। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম। তো এখানে আমি মিস্টার নুডলসের দুটো ফ্লেভারের রামেন নিয়ে চলে এসেছি, যেটার প্রাইস পড়েছে মাত্র 50 টাকা। তার জন্য আমি একটি কড়াইতে এখানে পানি বসিয়ে দিই গরম হওয়ার জন্য। আর গরম হতে হতে আমি এখান দিয়ে গান শুনছিলাম। তো এই গানটা তোমরা কে কে শুনেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট একটা সং। আজকে সারাদিনে যে কতবার শুনেছি হিসাব নেই। এনিওয়েজ, এখানে আমাদের পানিটা গরম হয়ে যায় অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে নুডলসটা দিয়ে দিই। নর্মালি আমরা যেভাবে নুডলস রান্না করি মূলত সেভাবেই রান্না করব। তো পানিটা যখন শুকিয়ে আসবে তখন তার মধ্যে আমরা মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি এক হাতে ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না, পরে ভিডিও অফ করে মশলাটা ভালোভাবে দিয়েছি। তো সেম ওয়েতে আমি দুটো রামেনই রান্না করে নিয়েছি। এটার সাথে আমি একটা বয়েলড এগও অ্যাড করে দিয়েছি। তোমরা এখানে চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারো, সসেজ, নাগেট, মাশরুমস অ্যান্ড অল। আচ্ছা, তারপর আমি এটা এখানে ট্রাই করছিলাম অ্যান্ড ট্রাই করার পর ট্রাস্ট মি আমার একটুও ভালো লাগেনি। আমি দেখে মনে হচ্ছিল যে অনেক টেস্টি, কিন্তু খাওয়ার পর আমার একদমই ভালো লাগে, কারণ এটা খেতে একটু সুইট সুইট ছিল আর হচ্ছে মিল্কি ফ্লেভার ছিল। আর রেড কালারের যে চিকেন ফ্লেভার রামেনটা ছিল সেটা তুলনামূলকভাবে পিঙ্কটা থেকে কম সুইট ছিল, কিন্তু সেটাও আমার ভালো লাগেনি। আমার কাছে দুটোর একটাও ভালো লাগেনি, কিন্তু অনেকের কাছে এটা খুব মজা লেগেছে। আমার কাছে একদমই ভালো লাগেনি। তো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো একবার। অনেকের কাছে ভালোও লাগতে পারে, আমার কাছে ভালো লাগেনি বলে যে তোমাদেরও লাগবে না এমন কোনো কথা নেই। আমার হচ্ছে মেইনলি সুইট লাগাতে ভালো লাগেনি। সো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।